কিং কোবরা। সাপ তো জীবনে অনেক দেখছেন, কিন্তু কিং কোবরা কিভাবে বাচ্চা উৎপাদন করে সেটা কি কখনো দেখছেন? আমি তো শিওর 90% মানুষ এখনো পর্যন্ত কিং কোবরা কিভাবে বাচ্চা উৎপাদন করে সেটা হয়তো বা সরাসরি দেখেননি। তো চলুন এই ভিডিওতে কিং কোবরা কিভাবে বাচ্চা উৎপাদন করে সেইটা আমরা সরাসরি দেখি। একটা প্রাপ্তবয়স্ক কিংকবরা সাপ 18.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধু, এই কিংকবরা খুবই বিষাক্ত হয়ে থাকে। এর এক কামড়ে একটা মানুষকে সাথে সাথে মেরে ফেলতে সক্ষম। আপনি জানলে আরো অবাক হবেন, এই কিংকবরা সাপের কামড়ে 75% মানুষ জায়গায় মারা যান। আর 30% মানুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছু মারা যান এবং কিছু সংখ্যক মানুষ প্রাণে বেঁচে যান। তাই বন্ধু, এই কিংকবরা সাপ দেখলে সবসময় এই সাপ থেকে অন্তত 100 হাত দূরে থাকবেন। পুরুষ সাপ আকারে একটু বড় হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধু, এই সাপ বিশেষ করে রাতের বেলা একে অপরের সংস্পর্শে আসে। স্ত্রী সাপ ডিম পাড়ার আগে একটু উঁচু ঢিবে কিংবা শুকনো পাতা বেছে নেন। এবং সেখানে তিনি একবারে 20 থেকে 40টা পর্যন্ত ডিম পেড়ে থাকেন। তবে বন্ধু, আপনাদেরকে বলে রাখি, এই কিংকবরা সাপের ডিম দেখে কখনোই যেন এর কাছে যাওয়ার মতো ভুল করবেন না। কারণ কি জানেন, কিংকবরা সাপ যখন সম্পূর্ণ ডিম পাড়া হয়ে যায় তখন ওই ডিমগুলোকে ওইখানে রেখে মা সাপটি একটু দূরে যেয়ে সেই ডিমগুলোকে পাহারা দিতে থাকে। কারণ সেই ডিমগুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয়। আর সাপটি ততদিন পর্যন্ত পাহারা দেয় যতদিন পর্যন্ত না ওই সাপ থেকে ফুটফুটে কিংকবরা সাপের বাচ্চা বের হয়ে আসছে। তাই ভুল করেও ওই ডিমের কাছাকাছি যাবেন না। যদি আপনি ওই ডিমের কাছাকাছি যান তাহলে অবশ্যই মনে রাখতে হবে, মা সাপটি আপনার উপরে আক্রমণ করবে। আর হ্যাঁ বন্ধু, যদি একবার আপনার উপরে ওই মা সাপটি আক্রমণ করে তাহলে আপনার নিশ্চিত। এখন যে ডিম থেকে বেরোনো ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো দেখতে আসলে খুবই সুন্দর। তবে এদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কখনো যেন এদের কাছে যাওয়ার মতো ভুল করে বসবেন না। কারণ একটা প্রাপ্তবয়স্ক কিংকবরা সাপের থেকে এই ছোট্ট ডিম থেকে বেরোনো সাপ 2 গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। এরা ছোটবেলা থেকেই ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকে এবং যখন একটু প্রাপ্তবয়স্ক হয় তখন এরা ডিম খেতে খুবই পছন্দ করে। বন্ধু, এখন যে স্ক্রিনে যে ডিমটাকে দেখতে পাচ্ছেন, এই ডিমটাকে এই ছোট্ট সাপটি কিভাবে খায় সেটা আমরা কথা না বলে চুপচাপ দেখতে থাকি।